আপনি বলছিলেন যে বাচ্চাদের এই ধরনের অ্যাবনরমাল কিছু বিহেভিয়ারের পিছনে কিন্তু কাজ করে কিন্তু প্যারেন্টিং বা গ্রুমিং, এবং অনেক ক্ষেত্রে কিন্তু বাইরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করে থাকে নিশ্চয়ই বাবা মা সঠিক শিক্ষাটা দেয়নি পরিবার থেকে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাদের যে অতিরিক্ত রাগ বা মেজাজ সেটাকে নিয়ন্ত্রণের জন্য প্যারেন্টিং এর ভূমিকাটা কতটুকু এবং কিরকম হওয়া উচিত? সেটা হচ্ছে যে আমাদের বলাই হয়ে থাকে যে বাচ্চা তো আসলে শিশুরা যা দেখবে বাবা মার কাছ থেকে সেটাই শেখে। জাস্ট লুকস লাইক আমাদের যেটা বলি বানর, যেমন বানরের বাচ্চা একটা মা জাস্ট মিমিক করে, তার অ্যাকশনগুলো মিমিক করে, বাচ্চারাও তাই পরিবার থেকেই সে শিখায়। তো আমাদের কিন্তু কখনো এটা করো না ওটা করো না এই ব্যাপার না, আমি কি বাচ্চাটা কি করবে না করবে সেটা কিন্তু আমার উদাহরণ ক্রিয়েট করে তারপর তাকে শেখাতে হবে। আমি যেই কাজটাই করব, আর যদি বলি তুমি কাউকে গালি দিও না, কিন্তু আমি আমার নিজেদের মধ্যে যখন কথা বলছি তখন দিচ্ছি, বাচ্চাটা কিন্তু শিখে যাচ্ছে সাথে সাথে। হয়তো সে ভাবছে যে আমারটা আমি ছোট বলে আমাকে একটু সামনাসামনি দিতে হচ্ছে না, কিন্তু পিতামাতা তারা তো ঠিকই কাজটা করছে। তো কখনো আমরা তাহলে কি বলতে পারি যে বাচ্চাদের এই ধরনের সুশিক্ষার ক্ষেত্রে বা রাগ বা মেজাজটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুড প্যারেন্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধু একটি আমাদের প্রাকৃতিক খাবার এবং এই মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই আছেন প্রতিদিন খাদ্য তালিকায় 1 চামচ করে মধু রাখছেন এবং তারা কিন্তু এটার উপকারিতা সম্পর্কে জেনেই মধুটা খেয়ে থাকেন। আবার অনেকেই আছেন উপকারিতা না জেনে কিন্তু মধু গ্রহণ করছেন। আজকে আমরা জানবো মধুর আসলে উপকারী দিক এবং অপকারী দিক। মধুতে রয়েছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, যেটি কিন্তু আমাদের খুব সহজেই হজম করতে সাহায্য করে থাকে। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক যৌগ নামে পরিচিত, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক কিছু উপাদান রয়েছে, যেটা আমাদের ঠান্ডা, কাশি, সর্দি দূর করতে কিন্তু সাহায্য করে থাকে। মূলত মধুতে যে পুষ্টি উপাদান রয়েছে তা কিন্তু আমাদের সাধারণ যে চিনি গ্রহণ করে থাকি তার থেকেও কিন্তু অনেক ভালো। দেখা যাচ্ছে চিনিতে যে পরিমাণ ক্যালোরি রয়েছে মধুতে কিন্তু তার থেকে কম ক্যালোরি রয়েছে, এবং চিনির মধ্যে কোনো প্রোটিন থাকছে না, কিন্তু মধুতে কিন্তু খুব সামান্য পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও কিন্তু পটাশিয়াম থেকে শুরু করে নানা পুষ্টি উপাদান কিন্তু মধুতে কম্পারেটিভলি ভালো। তাই যারা চিনির পরিবর্তে মধু গ্রহণ করতে চান তারা আমি বলবো যে অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে মধুতেও কিন্তু ক্যালোরি রয়েছে এবং মধুও কিন্তু আমাদের সুগারটাকে কিন্তু প্রোভাইড করছে। তাই অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের অতিরিক্ত ওজন রয়েছে তারা কিন্তু প্রতিদিন 1 থেকে 2 চামচের বেশি গ্রহণ করবেন না। তাদের প্রতিদিনের যে খাদ্য চাহিদা রয়েছে তার সাথে মিল রেখে আপনাকে গ্রহণ করতে হবে। তবে মধু কিন্তু আমাদের খুব উপকারী একটি খাবার, যেটা আমরা প্রতিদিন যদি সকালবেলা একটু কুসুম গরম পানির সাথে খেতে পারি তাহলে এটি আমাদের কিন্তু যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি যে ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমাদের দূরে রাখবে। মধু কিন্তু আমাদের যেই চর্মরোগগুলো হয়ে থাকে সেটিও কিন্তু সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে। তো অনেক সময় এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা মধুর ব্যবহারটা দেখে থাকি। এছাড়াও মধু কিন্তু আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমিত হওয়ার কারণে রক্তে সুগারের মাত্রা খুব ধীরে ধীরে দিতে পারে কম্পারেটিভলি চিনির তুলনায় আর কি। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এটার ব্যবহারটা আমাদের ঠিক রাখতে হবে, অতিরিক্ত গ্রহণ করা যাবে না, পরিমিত পরিমাণে গ্রহণ করলে আমরা প্রত্যেকেই মধুর যে উপকারিতা রয়েছে সেটি আমরা পেয়ে থাকবো।